আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এবার ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। এমন তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আগামী ৮ ডিসেম্বর এই বিষয়ে শুনানি হবে। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনা ও সমালোচনার মধ্যে ছিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। তার এসব মন্তব্য ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। যারা ৫ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল। আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি, আমি হলাম ফজা পাগলা। ৩ ডিসেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিএনপি নেতা ফজলুর রহমানের ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এর জেরে গত ৩০ নভেম্বর বিএনপির এই নেতাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে থেকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানিয়েছে, গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশগ্রহণ করেন বিএনপি নেতা ফজলুর রহমান। ওই টকশোতে তিনি ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে বলেন, আমি প্রথম দিন থেকেই বলেছি এই কোর্ট আমি মানি না। পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলেছি, টকশোতে বলেছি, প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার হতে পারে না। আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলছি, টকশোতে বলছি। এছাড়া ওই টকশোতে তিনি অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে প্রসিকিউশন আরো জানিয়েছে, আমরা শুধু কোর্ট নিয়ে তিনি যেটুকু কথা বলেছেন সেটি ট্রাইব্যুনালের সামনে পড়েছি। একই সঙ্গে পুরো ৪৯ মিনিটের ওই টকশোটি আমরা পেন ড্রাইভে করে ট্রাইব্যুনাল দাখিল করেছি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।